একটি ছেলে একটি মেয়েকে ইমপ্রেস করার চেষ্টা করছিল। সে তার কাছে গেল এবং বলল, এই চেয়ারে কি কেউ বসে আছে? মেয়েটি কিছু না বলে সেই চেয়ারে জল ঢেলে দিল, কিন্তু ছেলেটি তার সৌন্দর্যে এতটাই মগ্ন ছিল যে তবুও সেই ভেজা চেয়ারটিতে বসে পড়ল। ঠিক তখনই ওয়েটার এসে বলল, এখানে কি হয়েছে? ছেলেটির নাম ছিল ডাস্টিন। সে তাড়াতাড়ি বলল, দুঃখিত ভাই, জলটা আমার ভুলবশত পড়ে গেছে। তারপর সে 2টি কফি অর্ডার করল। মেয়েটির নাম ছিল ক্লোই। সে হাসতে লাগল। তারপর সে একটি ন্যাপকিনে নিজের নম্বর লিখল এবং তাকে দিল। ডাস্টিন খুব খুশি হল। তার মনে হল মেয়েটি হয়তো খুব মিষ্টি এবং সহজেই বন্ধু হয়ে যাবে। কিন্তু তখনই তার উত্তেজনা শেষ হয়ে গেল যখন ক্লোই তার হুইল চেয়ার নিয়ে এলো। সে হাসল এবং বলল, কাল কফি একসাথে খাবো। ডাস্টিন হ্যাঁতে মাথা নেড়ে দিল। কিন্তু যেই সে চলে গেলে সে সেই ন্যাপকিনটি ফেলে দিল। একটি প্রতিবন্ধী মেয়ের সাথে সে বন্ধুত্ব করতে চায়নি। কয়েক সপ্তাহ পর ডাস্টিন একটি কোটিপতির বাড়িতে ড্রাইভারের চাকরি পেল। বস বললেন, তোমার কাজ হলো আমার মেয়েকে প্রতিদিন চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া। যখন ডাস্টিন দেখল, সে হতবাক হয়ে গেল। সেটি ছিল সেই একই মেয়ে, ক্লোই। ক্লোই এমনভাবে আচরণ করল যেন সে ডাস্টিনকে চিনতেই পারেনি। ডাস্টিনের খুব অপরাধ বোধ হল। পথে সে কথা বলার চেষ্টা করল, বলল, আমি তোমায় কল করতে যাচ্ছিলাম। ক্লোই সঙ্গে সঙ্গে উত্তর দিল, ওই নম্বরটা আমার ছিলই না। আমি সবসময় এমন ছেলেদের নকল নম্বর দিই। কেউ কল করে না, আর আমি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছি। ডাস্টিন লজ্জায় চুপ হয়ে গেল। হাসপাতালে পৌঁছে সে তার হুইল চেয়ারটি বের করল এবং সাহায্য করতে চাইল, কিন্তু ক্লোই মানা করে দিল। ট্রিটমেন্টের পরে ডাস্টিন তাকে খুশি করার জন্য আইসক্রিম দিল, কিন্তু আইসক্রিমটি পড়ে গেল এবং তার পোশাকে লেগে গেল। ডাস্টিন পেরেশান হয়ে ক্ষমা চাইতে লাগল। ক্লোই হাসল, কারণ কেউ তার জন্য এত ভালোবাসা দিয়ে কিছু করার চেষ্টাই প্রথমবার করেছিল। বাড়ি ফিরলে তার বাবা অপেক্ষা করছিলেন। এর আগে তিনি বেশ কয়েকজন ড্রাইভারকে বের করে দিয়েছিলেন, কিন্তু এই প্রথমবার ক্লোই কারোর বিরুদ্ধে অভিযোগ করেনি। কয়েকদিন পর তার বাবা তার বিয়ে ঠিক করার চেষ্টা করলেন। একটি বেমানান ছেলের সাথে, যে কোনো ধনী রিয়েল এস্টেট ব্যবসায়ীর ছেলে ছিল। ক্লোই তাকে একদমই পছন্দ করল না। ডাস্টিন সব বুঝতে পারল। ঠিক সেই সময় সে এলো এবং বলল, ট্রিটমেন্টের সময় হয়ে গেছে। কিন্তু তার বাবা বললেন, এবার বিয়ের ব্যাপারেও গুরুত্ব সহকারে ভাবতে শুরু করো। ক্লোই কিছুক্ষণ চুপ রইল। তারপর হঠাৎ বলল, ঠিক আছে, আমি বিয়ে করব। ডাস্টিন আশ্চর্য হয়ে গেল। গাড়িতে ডাস্টিন বলল, তুমি কেন ওই ছেলের সাথে বিয়ে করছো? ক্লোই তখন বলল, তোমার কেন সমস্যা হচ্ছে? এ আমার জীবন, আমি যা ইচ্ছা তাই করতে পারি। আসলে সেও এ বিয়ে করতে চাইছিল না। চিকিৎসা চলতে থাকে। একদিন ক্লোই রেস্টুরেন্ট ওই ছেলের সাথে বসে আছে। ক্লোই আইসক্রিম নিয়ে আনার জন্য ওই ছেলেকে পাঠিয়ে দিল। তখনই ডাস্টিন সেখানে আসলো। তখন ডাস্টিনকে দেখে ক্লোই মুচকি হাসল। সে আবার পানি ঢেলে দিল, আর ডাস্টিন আবার সেখানে বসল। এটা দেখে ক্লোই হাসতে হাসতে সেই প্রথম সাক্ষাতের কথা মনে করিয়ে দিল। ডাস্টিন জিজ্ঞেস করল, কফি খেতে যাবে? ক্লোই হাসল এবং হ্যাঁ বলল। ঠিক সেই সময় সেই বেমানান ছেলেটি ফিরে এলো এবং বলল, তুমি কোথায় যাচ্ছ? ক্লোই উত্তর দিল, আমি সেখানে যাচ্ছি যেখানে আমি সবচেয়ে বেশি খুশি থাকি। তার বাবা এটা শুনে মুচকি হাসলেন এবং বললেন, তাহলে এই বিয়ে বাতিল। ডাস্টিন ক্লোইয়ের হাত ধরল এবং দুজন সেখান থেকে চলে গেল।